স্থানীয় যারা বাসিন্দা পথ চলতি মানুষ তাদের জন্য কিন্তু বিপদ তৈরি করছে এই মূর্তি এখন বর্তমানে, এমনটাই বলা যায়। যেটা পিডব্লিউডি ইঞ্জিনিয়াররা কিছুক্ষণ আগে থেকেই এখানে এই পরিদর্শনের কাজ চলছে এবং সেই পরিদর্শনের পর তারা কিন্তু ইতিমধ্যেই রিপোর্ট দিয়েছে এবং সেটা যেটা জানা যাচ্ছে যে রিপোর্টে কিন্তু জানানো হয়েছে বিপজ্জনক অবস্থাতেই রয়েছে মেসির এই মূর্তি। পিডব্লিউডির একজন কন্ট্রাক্টর এখানে রয়েছেন, একটু জানতে চাইবো এখন অবধি কি সিদ্ধান্ত হলো শেষ পর্যন্ত, এটা কি ভাঙা হবে? এখন ডিসিশন নেওয়া হয়নি। কি দেখলেন আপনারা এই পরিদর্শন? দেখলাম এখনো পর্যন্ত কিছু ডিসিশন নেওয়া হয়নি। এখন সাহেবেরা উপর থেকে যা বলবে সেই ডিসিশন। বিপজ্জনক অবস্থায় রয়েছে সবাই তো বলছে। একদম বিপজ্জনক, ভেঙে পড়তে পারে। মানে জোরালো হাওয়া বা ঝড় হলে ভেঙে পড়তে পারে একদম। তাহলে এটা মানে এখন উপায় কি, এটাকে পুরোটাই কি ডিসমেন্টেল করে দেওয়া হবে, ভাঙিয়ে দেওয়া হবে? হ্যাঁ, সেইভাবে তো চিন্তা ভাবনা আমাদের, এবার উপর থেকে যা বলবে সেটাই করা হবে। মানে যেটা অভিযোগ পাওয়া যাচ্ছিল যে যেভাবে তৈরি হয়েছে অবৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি হয়েছে, সেন্টার অফ গ্র্যাভিটিটা ঠিক নেই, তা কি? একদম যার জন্য তো হাওয়াতে দুলছে। আচ্ছা, ঠিক আছে। কংক্রিটটার কি অবস্থা? কংক্রিট বেস তো দেখলাম ঠিকই আছে, উপরে স্ট্রাকচার গন্ডগোল আছে। স্ট্রাকচারেই গন্ডগোল। তাহলে এটা কি আজকেই ভাঙা হবে? সেটা ডিসিশন বলতে পারছি না এখনো। ঠিক আছে। শুনতেই পারলে পিডব্লিউডির যিনি ঠিকাদার তিনি যেটা জানালেন যে পরিদর্শন করা হয়েছে এবং পরিদর্শনে দেখা গেছে বিপজ্জনক অবস্থায় রয়েছে এই মূর্তিটি, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। ক্যামেরা আমার সহকর্মী অঞ্জন বিশ্বাসকে একটু দেখাতে বলবো। 13ই ডিসেম্বর মূর্তিটি উদ্বোধন করেছিলেন স্বয়ং মেসি নিজে, এবং যে মেসি সফরকে কেন্দ্র করে এত সমালোচনা, এত নিন্দা সমস্ত মহলে, যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে বিশৃঙ্খলা হয়েছিল, তারপর সেই মেসির সফরে আসা যেই মূর্তি মেসি নিজে উদ্বোধন করলেন, এবার সেই মূর্তি নিয়ে কিন্তু নতুন বিতর্ক, নতুন আশঙ্কা তৈরি হলো। একদম লেক টাউন মোড়ে বিশাল উঁচু এই স্ট্রাকচার করে মেসির এই মূর্তিটি তৈরি করা হয়েছিল এবং যার উদ্যোক্তা মূলত ছিলেন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। এখন এই যে নতুন বিতর্ক দানা বাঁধলো, স্থানীয় বাসিন্দারা অভিযোগ দায়ের করার পর এখন জানা যাচ্ছে যে মূলত যেই জায়গায় এই মূর্তিটি তৈরি করা হয়েছে, লেক টাউন মোড়, যে বিগ বেনের অনুকরণে যে ঘড়ি তৈরি করা হয়েছিল ঠিক তার পাশেই যে ফাঁকা জায়গা, এটা পিডব্লিউডির জায়গা। এবং এখন জানা যাচ্ছে পিডব্লিউডির এই জায়গায় যে মূর্তিটি তৈরি করা হয়েছে তাতে কিন্তু পিডব্লিউডির থেকে কোনো রকম এনওসি নেওয়া হয়নি, এনওসি ছাড়াই এই মূর্তি তৈরি করা হয়েছে। অর্থাৎ পরতে পরতে যে অনিয়ম রয়েছে এই মূর্তি তৈরি করার পিছনে, সেগুলো কিন্তু একে একে সামনে আসছে এবং একই সঙ্গে বিপদের আশঙ্কা করা হচ্ছে এই মূর্তিকে কেন্দ্র করে। কারণ যে হাওয়া দিচ্ছে, আজকে সকাল থেকেই কিন্তু আমরা দেখছি জোরালো হাওয়া চলছে, সেই হাওয়াতে কিন্তু মেসির এই মূর্তিটি দুলছে এবং সেটা দেখেই স্থানীয় বাসিন্দারা আতঙ্কে গিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এবং তারপর বিষয়টি জেলা শাসক পর্যন্ত পৌঁছায় এবং জেলা শাসকের নির্দেশে পিডব্লিউডির যারা ইঞ্জিনিয়ার তারা এসে এই মূর্তিটি পরিদর্শন করেছেন এবং জানান যাচ্ছে পিডব্লিউডির তরফ থেকে যে নিচে এই যে কংক্রিটের স্ট্রাকচার, তার ওপর একটি লোহার প্লেট বসানো রয়েছে, সেই প্লেটের ওপর গ্লাস ফাইবারের এই মূর্তিটি তৈরি করা, এবং যেহেতু এই মূর্তির উচ্চতা অনেকটাই রয়েছে সেই কারণে, এবং সেন্টার অফ গ্র্যাভিটি ঠিক নেই, উচ্চতা বেশি থাকার কারণেই কিন্তু জোরালো হাওয়ায় এই মূর্তিটি দুলছে এবং যে কোনো সময় হাওয়ার গতিবেগ যদি আরও একটু বেশি হয় তাহলে কিন্তু এই মূর্তিটি ভেঙে পড়তে পারে, এমনটাই আশঙ্কা করা হয়েছে। শুরু থেকেই এই মূর্তিকে কেন্দ্র করে নানা বিতর্ক, নানা সমালোচনা দানা বাঁধতে শুরু করেছিল। মেসির যারা ভক্ত তারা অভিযোগ করেছিলেন যে মেসির এই মূর্তির সঙ্গে কোনো সাদৃশ্য নেই মেসির, তা সত্ত্বেও সেই দিয়ে এই মূর্তি এখানে উদ্বোধন করা হয়েছে। তারপর যেটা দেখা যাচ্ছে যে মূর্তিটি যেভাবে এখানে তৈরি করা হয়েছিল সেখানেও অনিয়ম রয়েছে, বেনিয়ম রয়েছে এবং বিপজ্জনকভাবে তৈরি করা হয়েছে, অবৈজ্ঞানিকভাবে তৈরি করা হয়েছে, এমনটাই মত পিডব্লিউডির ইঞ্জিনিয়ারদের। এবং সেই কারণেই এই মূর্তি এখন হাওয়ায় দুলছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। কিন্তু এখনো পর্যন্ত কোনো নিশ্চিত সিদ্ধান্ত জেলা প্রশাসনের তরফ থেকে আসেনি যে আজকেই এই মূর্তি ভাঙা হবে কিনা। তবে পিডব্লিউডির তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে অবস্থায় মেসির এই মূর্তিটি রয়েছে লেক টাউন মোড়ে, সেটা বিপজ্জনক অবস্থায় রয়েছে, অবৈজ্ঞানিকভাবে এই মূর্তিটি তৈরি করা হয়েছিল, যার ফলে যদি জোরালো হাওয়া হয়, ঝড় হয়, যে কোনো সময় কিন্তু এই মূর্তি ভেঙে পড়তে পারে। এখন জেলা প্রশাসন এই মূর্তি এখান থেকে ভাঙার সিদ্ধান্ত নেয় নাকি একে আবার যে বিপদগুলি রয়েছে সেগুলো মেরামতি করে নতুন করে রাখা হয়, সেটাই দেখার। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।